সৌদি আরবে কেন আমেরিকান সেনা উপস্থিতি? ইরানের মতে আমেরিকার স্থল হামলার হুমকি কি শুধু কল্পনা? আমেরিকান সেনা উপস্থিতি কি সৌদি আরবের জন্য নিরাপত্তা নাকি ঝুঁকি? আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ ক্রমেই আরও বিস্তৃত ও জটিল হয়ে উঠছে। সামরিক সংঘর্ষের পাশাপাশি এখন কূটনৈতিক ও রাজনৈতিক উত্তেজনাও বাড়ছে। বিশেষ করে সৌদি আরবে আমেরিকান সেনা উপস্থিতি নিয়ে নতুন বিতর্ক এবং ইরানের কঠোর হুঁশিয়ারি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। সম্প্রতি ইরানের একটি হামলায় সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে অন্তত 12 জন আমেরিকান সেনা আহত হয়েছে। তবে সৌদি সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই হামলার বিষয়টি স্বীকার করেনি, যা দেশটির জটিল অবস্থানকে সামনে নিয়ে এসেছে। একদিকে সৌদি আরব আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং ইরানের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী, অন্যদিকে তারা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। যুদ্ধ শুরুর পর থেকে দেশটি শত শত ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখোমুখি হয়েছে। বেশিরভাগ হামলা প্রতিহত করা গেলেও কিছু হামলা বেসামরিক প্রাণহানি ও তেল স্থাপনায় ক্ষতি হয়েছে। এই প্রেক্ষাপটে ইরান আরও কঠোর অবস্থান নিয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি জানিয়েছেন, আমেরিকার পক্ষ থেকে ইরানের ভূখণ্ডে স্থল হামলা বা দখলের হুমকি বাস্তব কিছু নয়, বরং এটি একটি কল্পনা মাত্র। তিনি ইরানের রাষ্ট্রীয় টিভিতে বলেন, যদি কোনো আগ্রাসন বা দখলের চেষ্টা করা হয় তাহলে এর ফল হবে আগ্রাসীদের অপমানজনক বন্দিত্ব বিচ্ছিন্নতা এবং শেষ পর্যন্ত তাদের ধ্বংস। এই বক্তব্য ইরানের দৃঢ় প্রতিরোধের ইঙ্গিত দেয়। ইরান আরও দাবি করেছে, আমেরিকা একদিকে আলোচনার কথা বলছে, অন্যদিকে স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে, যা পরিস্থিতিকে আরও দ্বিমুখী ও অনিশ্চিত করে তুলছে। তেহরান জানিয়েছে, যে কোনো স্থল আক্রমণের জবাব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। এই অবস্থায় আঞ্চলিক কূটনীতি জোরদার করা হয়েছে। পাকিস্তানের উদ্যোগে ইসলামাবাদে সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকের মূল উদ্দেশ্য হল 1 মাস ধরে চলা আমেরিকা, ইসরায়েল ও ইরানের যুদ্ধ বন্ধ করার উপায় খোঁজা। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ইতোমধ্যেই হাজার হাজার মানুষের প্রাণ নিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটিয়েছে। এটি ইতিহাসের অন্যতম বড় জ্বালানি সংকট তৈরি করেছে বলে বিশ্লেষকরা মনে করছেন। যুদ্ধের প্রভাব এখন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের উপর হামলা চালিয়েছে। এর ফলে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আমেরিকার সঙ্গে এই যুদ্ধে রয়েছে। তবে সৌদি নেতৃত্ব সরাসরি এই যুদ্ধকে সমর্থন বা এতে অংশগ্রহণ থেকে বিরত রয়েছে, যা তাদের দ্বৈত অবস্থানকে স্পষ্ট করে। বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলো এখন একাধিক চাপে রয়েছে। তারা একদিকে নিজেদের নিরাপত্তা রক্ষা করছে, অন্যদিকে বড় শক্তিগুলোর রাজনৈতিক প্রভাব সামাল দেওয়ার চেষ্টা করছে। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা তাদের ভূখণ্ড বা আকাশসীমা আমেরিকার হামলার জন্য ব্যবহার করতে দেবে না। এর একটি কারণ হলো, এটি করলে ইরানের আরও আক্রমণের ঝুঁকি বাড়বে। এছাড়া সৌদি জনগণের মধ্যে আমেরিকান সেনা উপস্থিতি নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। 1990-এর দশকে আমেরিকান সেনা মোতায়েনের সময় ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল। বর্তমানে সেই বিষয়টি আবার সামনে চলে এসেছে। বাস্তবে সৌদি আরবে উল্লেখযোগ্য সংখ্যক আমেরিকান সেনা রয়েছে, বিশেষ করে প্রিন্স সুলতান এয়ারবেসে। সাম্প্রতিক হামলার পর এই উপস্থিতি নতুন করে আলোচনায় এসেছে। এ নিয়ে সৌদি সরকারের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, সরকার হামলার তথ্য গোপন করেছে এবং বিদেশি সামরিক ঘাঁটি দেশের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অবস্থান নিয়েও বিভ্রান্তি রয়েছে। কিছু সূত্র বলছে, তিনি এই যুদ্ধকে মধ্যপ্রাচ্যের জন্য একটি ঐতিহাসিক সুযোগ হিসেবে দেখছেন। তবে সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, তারা সবসময় শান্তিপূর্ণ সমাধানের পক্ষে। অন্যদিকে ট্রাম্প দাবি করে যাচ্ছেন যে সৌদি আরব সহ উপসাগরীয় দেশগুলো আমেরিকার সঙ্গে এই যুদ্ধে রয়েছে, যদিও এসব দেশ সরাসরি অংশগ্রহণ অস্বীকার করেছে। সব মিলিয়ে ইরান যুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যেখানে সামরিক সংঘর্ষ, আঞ্চলিক রাজনীতি এবং কূটনৈতিক প্রচেষ্টা একসঙ্গে জড়িয়ে গেছে। ইরানের কঠোর হুঁশিয়ারি, আমেরিকার সম্ভাব্য স্থল হামলার আশঙ্কা এবং পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা, সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, ততই এর সংঘাত মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনীতিতে গভীর প্রভাব ফেলবে।
এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।